দেশের সার্বভৌমত্ব রক্ষায় কাউকেই ছাড় দেওয়া হবে না বলছেন ডক্টর আসিফ নজরুল। আওয়ামী লীগ বিএনপি ত্যাগের কারণে গত ১৫ বছর কারো কাছে যেতে পারি নাই। অভিনেতা ইলিয়াস কাঞ্চন। ভারত হাইকমিশনের বিরুদ্ধে এলডিপির মানববন্ধন। দেশের সার্বভৌমত্ব, স্বাধীনতা ও মর্যাদা রক্ষার প্রশ্নে ঐক্যমত্যে পৌঁছেছে রাজনৈতিক দলগুলো। দেশের প্রশ্নে কোনো ছাড় দেওয়া নয় বলে জানান নেতারা, আর নেতারা এই ব্যাপারে একমত হয়েছেন। বুধবার ৪ ডিসেম্বর ফরেন সার্ভিস একাডেমিতে ২ ঘন্টার বেশি সময় চলা সংলাপ থেকে সন্ধ্যায় সাংবাদিকদের ব্রিফ করেন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। সংলাপে বিএনপি, জামাতে ইসলামী সহ প্রধান রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিরা অংশ নেন। আসিফ নজরুল জানান, সাম্প্রতিক ভারতের মিথ্যাচার, আগ্রাসন সহ নানা বিষয়ে সংলাপে আলোচনা হয়েছে। দেশের প্রশ্নে কোনো ছাড় নয় বলে নেতারা একমত হয়েছেন। ডক্টর আসিফ নজরুল বলেন, বাংলাদেশের প্রায় সব রাজনৈতিক দল আজ উপস্থিত ছিল। এই বৈঠকে সবাই বাংলাদেশের সার্বভৌমত্ব, অস্তিত্ব, স্বাধীনতা ও মর্যাদা রক্ষার প্রশ্নে ঐক্যমতে পৌঁছেছেন। তিনি বলেন, যে কোনো ধরনের অপপ্রচার, উস্কানির বিরুদ্ধে আমরা সাহসী, অটুট ও ঐক্যবদ্ধ থাকব। ভবিষ্যতে যে কোনো ধরনের উস্কানি এলে আমরা আমাদের ঐক্য আরো বেগবান দেখানোর চেষ্টা অব্যাহত রাখব। তিনি আরো জানান, আমরা গোটা জাতি ভারতের অপপ্রচারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ রয়েছি। এই জন্য আমরা সবাই মিলে একটি সমাবেশ করতে পারি কিনা, এমনকি নিরাপত্তার কাউন্সিল করতে পারি কিনা, এই প্রস্তাব বৈঠকে আনা হয়েছে। আসিফ নজরুল বলেন, এই সবার মূল সুর ছিল আমাদের মধ্যে মত, পদ, আদর্শের ভিন্নতা থাকে, কিন্তু দেশ সার্বভৌমত্ব, অস্তিত্ব রক্ষার প্রশ্নে আমরা সবাই এক। সবার উপরে দেশ, এবং এটা থেকে আমরা কখনো বিচ্যুতি হব না। বিএনপি আমলে আওয়ামী লীগ, আর আওয়ামী লীগের সময়ে বিএনপি ত্যাগের শিকার বলে জানালেন অভিনেতা। নিরাপদ সড়ক চাই এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন। গত মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে নিষ্ঠার ৩১তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। ইলিয়াস কাঞ্চন বলেন, সড়ক দুর্ঘটনা কতখানি কমবে সেটি সরকার ও রাজনৈতিক নেতাদের উপর নির্ভর করে। আমরা যখন প্রথম শুরু করেছিলাম তখন সরকারের পাশাপাশি বিরোধী দলের সঙ্গেও যোগাযোগের চেষ্টা করেছিলাম, কারণ কোন সরকার এককভাবে সড়ক দুর্ঘটনা রোধ করতে পারে না। বিরোধী দল সরকারের সব কাজে সমালোচনার মাধ্যমে যথাযথ সিদ্ধান্ত গ্রহণে প্ররোচিত করে। নিষ্ঠার চেয়ারম্যান বলেন, নিষ্ঠার দীর্ঘ ৩১ বছর ধরে সড়ককে নিরাপদ করার জন্য যে সামাজিক আন্দোলন চালিয়ে আসছে তা আজ দেশের মানুষের প্রাণের দাবিতে পরিণত হয়েছে। এ দেশের মানুষকে ভালোবেসে আমরা কাজ করে যাচ্ছি। আমরা আন্তর্জাতিক পর্যায়ে কাজ করছি, নিরাপদ সড়ক সংক্রান্ত বিশেষজ্ঞদের সঙ্গে কাজ করছি। দুঃখ প্রকাশ করে এই অভিনেতা বলেন, আমি সব সময় নিরাপদ সড়কের জন্য কাজ করেছি, কিন্তু আমাকে সর্বদা কোনো না কোনো ত্যাগ দেওয়া হয়েছে। যখন বিএনপি ক্ষমতায় ছিল তখন বলা হয়েছিল আমি নাকি আওয়ামী লীগের লোক, আবার যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল তখন ত্যাগ দেওয়া হয়েছিল আমি নাকি বিএনপির লোক। ফলে আমরা যে কাজটি করতে চেয়েছি সেটি করতে পারিনি। এই ট্যাগ লাগানোর ভয়ে গত ১৫ বছর আমি কারো কাছে যেতে পারিনি। ইলিয়াস কাঞ্চনের সভাপতিত্বে সভায় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, জামাতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ, গণ অধিকার পরিষদের একাংশের সভাপতি নুরুল হক নূর, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের ডিএফইউজে মহাসচিব কাদের গনি চৌধুরী, ঢাকা সাংবাদিক ইউনিয়নের ডিইউজে সভাপতি মোহাম্মদ শহীদুল ইসলাম প্রমুখ। ভারতে বাংলাদেশের হাইকমিশনের হিন্দুত্ববাদীদের আক্রমণের প্রতিবাদে এলডিপির মানববন্ধন। ভারতে বাংলাদেশের হাইকমিশনের হিন্দুত্ববাদীদের আক্রমণের প্রতিবাদ জানিয়ে গত মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছে লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি। এ সময় বক্তারা বলেন, আগরতলার এই ঘটনার ১৯৬১ সালে ভিয়েতনাম কনভেনশন লঙ্ঘন করেছে, যেহেতু কূটনৈতিক মিশনগুলোকে যে কোনো ধরনের অনুপ্রবেশ বা ক্ষতি থেকে রক্ষা করা স্বাগতিক সরকারের দায়িত্ব। এক্ষেত্রে ভারত ব্যর্থতার পরিচয় দিয়েছে, তাই ভারতে বাংলাদেশের কূটনৈতিক মিশনের বিরুদ্ধে যে কোনো ধরনের সহিংসতা প্রতিরোধ কূটনীতি ও
অকূটনীতিক সদস্য এবং তাদের পরিবারের সদস্যদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জানানো হয়। মানববন্ধনে এলডিপি প্রেসিডিয়াম সদস্য ডক্টর নিয়ামুল বশির, ডক্টর আওরঙ্গজেব বেলাল, উপদেষ্টা মাহবুবুর রহমান, জাহিদ হাসনাত বুলবুল, যুগ্ম মহাসচিব বিল্লাল হোসেন নিয়াজি, অ্যাডভোকেট আবুল হাসেম, আইন সম্পাদক নীলু, সহ সাংগঠনিক সম্পাদক আলী আকবর বাবু, সহ প্রচার সম্পাদক শাহজাহান মাদারজি, ঢাকা মহানগর উত্তর এলডিপি সাধারণ সম্পাদক অবাক হোসেন রনি, মহানগর পূর্বের সভাপতি সুলাইমান, দক্ষিণের সভাপতি আবুল কালাম আজাদ, গণতান্ত্রিক যুবদলের সভাপতি আমান সুবহান, গণতান্ত্রিক আইনজীবী ফোরামের সভাপতি ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ডক্টর নূর আলম, গণতান্ত্রিক শ্রমিক দলের সভাপতি এস এম এ আল মামুন, গণতান্ত্রিক স্বেচ্ছাসেবক দলের সভাপতি খালিদ বিন জসিম, গণতান্ত্রিক ছাত্র দলের সাধারণ সম্পাদক কাজী কামরুল হাসান, ঢাকা মহানগর উত্তর এলডিপি সভাপতি মাহবুব হোসেন সাগর সহ প্রমুখ বক্তব্য রাখেন।